পটুয়াখালীতে দীর্ঘ হতাশা কাটিয়ে অবশেষে জেলেদের জালে মিলছে পর্যাপ্ত পরিমাণ ইলিশ। আকারও তুলনামূলক বড়, তবে সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম। জুলাইয়ের শেষ দিকে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন মৎস্য ব্যবসায়ীরা। বর্ষার ভরা মৌসুম, নিষেধাজ্ঞা শেষে ঠিকই স্বস্তি ফিরেছে উপকূলের মৎস্যজীবীদের মাঝে। ধরা পড়ছে বড় বড় ইলিশ, তুলনায় আগের চেয়ে পরিমাণেও অনেক বেশি। এভাবে কিছু মাছ পোনা পাওয়া যায়, তার সংসার চলবে। যদি মাছ পোনা না থাকে, তার সরকারি তেল ছাড়া কোনো গতি নেই। মোটামুটি 9 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত এক সপ্তাহে কুয়াকাটা, মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হয়েছে 125 মেট্রিক টনেরও বেশি ইলিশ। আড়তদাররা বলছেন, বাজারে ইলিশের সরবরাহে ঘাটতি নেই, তবে জেলেদের জালে ধরা পড়লেও মধ্যবিত্তের সামর্থ্যের নাগালের বাইরেই থাকছে বাঙালির প্রিয় মাছ ইলিশ। সেখানে যে পরিমাণ মাছ দরকার, তারা যারা ফিশিং করতে যায় ওরা ওই পরিমাণ মাছ আসলে পায় না, যার জন্য মাছের দামটা একটু বেশি। যেখানে মাছ লাগবে 100 মণ, এখানে মাছ হয় 5 মণ। মৎস্য কর্মকর্তারা বলছেন, ঘন ঘন বৃষ্টিপাত ও সমুদ্রের তাপমাত্রা কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ ছুটে আসছে উজান বরাবর। এই কারণে উপকূলের কাছেই জেলেরা পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে ইলিশ। সাম্প্রতিক সময়ে আমাদের তাপমাত্রা কমে গেছে, প্রচুর বৃষ্টিপাত হয়েছে, গভীর সমুদ্র থেকে ইলিশ উপরে উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেলেরা তাদের জালে সে রূপালী ইলিশ পাচ্ছে। ভরা মৌসুমে পাইকারি বাজারে 1 কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে, মাঝারি ইলিশ 1200 থেকে 1500 টাকা, আর ছোট ইলিশ মিলছে 700 থেকে 1000 টাকায়। আড়তদারদের আশা, স্থানীয় বাজারে সরবরাহ আরও বাড়লে ধীরে ধীরে ইলিশের দামও কিছুটা নাগালে আসবে। দীপ্ত, বার্তা কক্ষ।